মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন বিদেশ ফেরত অভিবাসী। আমার স্বামীর দীর্ঘদিন ধরে বেকার ছিল। সংসারে অভাব অনটন, তিনবেলা খাবারও জুটত না। দু সন্তানের পড়ালেখা এবং সংসারের খরচ জোগাড় করতে খুব কষ্ট হতো। সুদে ধার দেনায় কোনো রকম সংসার টিকে ছিল। কি করব, কোথায় যাব, একটা চিন্তায় সবসময় কাজ করত। পরবর্তীতে স্থায়ী এক দালালকে ধার করে 60,000 টাকা দিয়ে আমি 2023 সালে সৌদি আরব যাই। সেখানে যাওয়ার পর আরও নির্মম পরিস্থিতি। আমাকে ঠিক মতন খাবার দিত না, নষ্ট ভাত দিত। মালিক ঠিক মতন বেতন দিত না। বেতন চাইলে সে আমাকে মারধর করত। সে আমাকে খেতে দিত না। শারীরিক মানসিক নির্যাতন আমার উপর করত। নির্যাতনের কারণে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে অনেক কষ্ট করে বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসি। অনেক দিন না খেয়ে থাকার কারণে এয়ারপোর্টে এসে আমি জ্ঞান হারিয়ে ফেলি। দেশে আসার পর আশেপাশের মানুষ অনেক কটুকথা শোনায়। এমন এক দুঃসময়ে স্থায়ী এক বাসিন্দার আমাকে বলে যে জানতে পারি যে খুলনায় ওয়েজান্নাস কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ সেন্টার নামে একটি অফিস আছে। তারা রেইস প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরতদের আর্থিক সহযোগিতা করে। এ খবর জানার পর আমি পাসপোর্ট সহ অন্যান্য কাগজপাতি নিয়ে প্রবাসী কল্যাণ সেন্টারে যাই। সেখানে যাওয়ার পর কাগজপত্র চেক করে আমাকে নিবন্ধন করে। তারা আমাকে সাথে অনেক সময় কথা বলে। আমি তাদের কাছে আগ্রহে কথা খুলে বলি। তারা আমাকে ভালো কিছু পরামর্শ দেয়, যা আমার খুব কাজে লাগে। যে সময়ে সেন্টারে সহযোগিতা বিসিকে অফিসে হতে আমি উদ্যোক্তা উন্নয়ন 5 দিনের প্রশিক্ষণ পাই। আমি বিদেশ হতে 3 মাসের ভিতর দেশে ফিরে আসার সেন্টারে ও সহযোগিতা ওয়েজান্নাস কল্যাণ বোর্ডেতে বিমার 50,000 টাকা পাই। তারা আমার ব্যাংকের প্রকল্পে হতে প্রণোদনারা 13,500 টাকা পাঠিয়ে দেয়। এই সামান্য টাকা আমার কাছে ছিল 1 কোটি টাকার সমান। তাই সেই টাকা দিয়ে আমি প্রথমত চায়ের দোকান শুরু করি। পরবর্তী প্রকল্প হতে মহিলা অধিদপ্তর ফ্রি সেলাই প্রশিক্ষণ নেই। তার পাশাপাশি আমি দর্জি কাজ করি। বর্তমানে চা পান বিক্রির পাশাপাশি সেলাইয়ের কাজ করছি। এর পাশাপাশি পরিবারের সহযোগিতায় ফুডকার্টের মাধ্যমে ফাস্টফুডের ব্যবসা শুরু করি। এখন আমি রেইস প্রকল্পের অর্থে ব্যাগ তৈরির জন্য 2 মাসের প্রশিক্ষণ গ্রহণ করছি। প্রশিক্ষণের শেষে তারা আমাকে 20,000 টাকা ভাতা দিবে। বর্তমানে আমি খুব ভালো আছি। সংসারের খরচ, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাচ্ছি আমি নিজে। এই ধরনের সেবা পেয়ে আমি নিজেকে স্বাবলম্বী মনে করি। স্যার, আমাদের মতো বিদেশ ফেরত গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য ওয়েজান্নাস কল্যাণ বোর্ড, রেইস প্রকল্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমি অনেক ঋণী। স্যার, রেইস প্রকল্পের এই ভালো উদ্যোগ যেন বন্ধ না হয়ে যায়। আমাদের জন্য একটু আসার জায়গা রেখে যাইয়েন। স্যার, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আমার নাম শাহানা আক্তার শানু, খুলনা 22 নং ওয়ার্ড থেকে আসছি।